আইফেল টাওয়ার প্যারিসের অন্যতম বিখ্যাত এবং প্রতীকী স্থাপত্য, যা সারা বিশ্বের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই বিশাল লোহার টাওয়ারটি সায়েন্স এবং শিল্পের এক উৎকৃষ্ট উদাহরণ, যা প্যারিসের আকাশরেখাকে চিরকালীনভাবে বদলে দিয়েছে। আইফেল টাওয়ার নির্মিত হয়েছিল 1889 সালের প্যারিস এক্সপোজিশনের জন্য। গুস্তাভ আইফেলের নেতৃত্বে এটি তৈরি হয় এবং তার নামেই এই টাওয়ারটির নামকরণ করা হয়। প্রাথমিকভাবে টাওয়ারটির নির্মাণ নিয়ে অনেক বিতর্ক ছিল, কিন্তু এর অভূতপূর্ব ডিজাইন এবং স্থাপত্যশৈলী খুব দ্রুতই সবার মনে স্থান করে নিয়েছে। টাওয়ারটির উচ্চতা প্রায় 330 মিটার, যা একসময় বিশ্বের সর্বোচ্চ কাঠামো ছিল। এটি 3টি স্তরে বিভক্ত, প্রতিটি স্তরে বিভিন্ন সুবিধা এবং আকর্ষণ রয়েছে। প্রথম স্তরে রয়েছে রেস্টুরেন্ট এবং দোকান, যেখানে আপনি প্যারিসের দুর্দান্ত দৃশ্য উপভোগ করতে করতে খাবার খেতে পারেন। দ্বিতীয় স্তরেও একটি রেস্টুরেন্ট এবং পর্যবেক্ষণ ডেক রয়েছে, যা আপনাকে প্যারিসের আরও উচ্চতর দৃশ্য উপভোগ করার সুযোগ দেয়। তৃতীয় স্তরে রয়েছে একটি পর্যবেক্ষণ ডেক, যা টাওয়ারটির শীর্ষে অবস্থিত, এবং এখান থেকে আপনি প্যারিসের 360 ডিগ্রি প্যানোরামিক দৃশ্য দেখতে পাবেন। আইফেল টাওয়ারটি দিনের পাশাপাশি রাতেও সুন্দরভাবে আলোকিত হয়, যা প্যারিসের রাতের আকাশকে আরও মুগ্ধকর করে তোলে। প্রতিদিন সন্ধ্যায় টাওয়ারটি আলোর শো প্রদর্শন করে, যা পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। আইফেল টাওয়ারের আশেপাশে রয়েছে চমৎকার বাগান এবং খোলা জায়গা, যেখানে আপনি বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। সিন নদীর তীরে অবস্থিত হওয়ায় টাওয়ারটির নিচে এবং আশেপাশে অনেক পর্যটক জাহাজ ভ্রমণ করে নদীর ওপর থেকে টাওয়ারটির সৌন্দর্য দেখতে পারেন। এই টাওয়ারটি শুধু একটি স্থাপত্য কীর্তি নয়, এটি প্যারিসের সংস্কৃতি, ইতিহাস এবং গৌরবের প্রতীক। প্যারিসে ভ্রমণ করলে আইফেল টাওয়ার অবশ্যই আপনার তালিকায় রাখা উচিত, যা আপনাকে একটি অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতা প্রদান করবে। এই স্থাপত্যকৃতির ডিজাইন করেন একজন ফ্রান্সি প্রতিষ্ঠিত স্থাপত্যবিদ গুস্তাভ আইফেল। এটির উদ্দেশ্য ছিল একটি চিহ্নিত স্থাপত্য তৈরি করা যা প্যারিসের স্থাপত্যবিদদের সমস্যাগুলির সমাধান করতে পারে এবং তাদের বৃহত্তম স্থাপত্য তালিকা প্রয়োজনীয় উচ্চতা উপস্থাপন করতে পারে। এই ডিজাইনের জন্য বিভিন্ন প্রকৃতি তত্ত্ব এবং ইঞ্জিনিয়ারিং উপকারী হয়েছিলেন। 1887 সালে টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়। টাওয়ার তৈরি করার জন্য সর্বাধিক নকশা তেলে প্রয়োজন ছিল, এবং এই কাজে মোট 1830 পিস ইয়ারন ও 2.5 মিলিয়ন নিকেল ব্যবহৃত হয়। স্থাপত্যেরা অত্যন্ত যোগাযোগ করেছিলেন, কারণ এই স্থাপত্য কোনো প্রকৃতির অস্থায়ী বৃদ্ধি নয় বরং চিরস্থায়ী স্থাপত্য হিসেবে পরিচিত করা হতো। এই স্থাপনার নির্মাণ সময়ে প্রথমে অনেকে এটির উচ্চতা এবং রূপান্তরের মাধ্যমে প্যারিসের নির্মাণ কাজের সম্ভাব্য ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেছিলেন। কিছু শিল্পী ও সাহিত্যিক এটিকে একটি লোহার কোলাহল বলে তাদের বিভ্রান্ত করেছিল। তবে কিছু মানুষ এটির নকশা ও স্থাপত্য বৈশিষ্ট্য সরাসরি বিবাদ করেছিলেন। তবে পর্যালোচনা করে দেখা যায় আইফেল টাওয়ার বর্তমানে প্যারিসের বৃহত্তম আকর্ষণ এবং সেখানে ভ্রমণের একটি আবশ্যিক স্থান। এটি প্যারিসের স্থায়িত্ব এবং সমৃদ্ধ সংস্কৃতির একটি প্রতীক হিসেবে গণ্য। প্রতিবছর মিলিয়ন হাজার পর্যটক আইফেল টাওয়ার পরিদর্শন করে, এবং এটি প্যারিস শহরের অন্যান্য প্রধান আকর্ষণের একটি পর্যায়ে প্রশংসিত হয়েছে। ফ্রান্সের সুদৃশ্য নিদর্শন আইফেল টাওয়ারের কথা তো আমরা সবাই অনেক শুনেছি। বিভিন্ন ফটোগ্রাফে কিংবা সিনেমায় এই অপূর্ব ইমারত বা টাওয়ারটির চোখ ধাঁধানো কারুকাজও দেখেছি। কিন্তু এই টাওয়ারটি নির্মাণের পেছনের ইতিহাস আমরা হয়তো অনেকে জানিই না। প্যারিসের আইফেল টাওয়ার, ফরাসি ভাষায় লা টুর ইফেল লা টুর ইফেল, পৃথিবীর বিখ্যাত কাঠামোর একটি এবং ফ্রান্সের অন্যতম একটি প্রতীক। গুস্তাভো আইফেলের নির্মিত 300 মিটার 986 ফুট উচ্চতার এই টাওয়ার 1930 সালে নিউ ইয়র্কে ক্রাইসলার বিল্ডিং টির ক্রাইসলার বিল্ডিং নির্মাণ কাজ শেষ হওয়ার আগে পর্যন্ত আইফেল টাওয়ারই ছিল পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা। আইফেল রেলের জন্য সেতু ডিজাইন করতেন। টাওয়ারটি নির্মাণে তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন। তাঁর নামানুসারেই মিনারটির নাম রাখা হয়েছিল আইফেল টাওয়ার। 1803 লোহার বিভিন্ন আকৃতির ছোট ছোট কাঠামো জোড়া লাগিয়ে এই টাওয়ার তৈরি করতে 300 কর্মীর প্রয়োজন হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে 1889 সালের 3 মার্চে মাত্র 2 বছর 2 মাস 2 দিনে টাওয়ারটির নির্মাণ কাজ শেষ হয়েছিল। এত উঁচু আর এমন আকৃতির টাওয়ার বানাতে কিন্তু খুবই কম শ্রম ব্যয় করা হয়েছে। এই টাওয়ারের নির্মাণ কাজটি পূর্তবিদ্যা, সিভিল ইঞ্জিনিয়ারিং
ও স্থাপত্যশিল্পের ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করেছিল। 1909 সালে এর চূড়ায় বসানো হয় একটি বেতার অ্যান্টেনা। এতে তার উচ্চতা আরও 2075 মিটার 66 ফুট বেড়ে যায়। সেই থেকে আইফেল টাওয়ারকে বেতার তরঙ্গ প্রেরণের রেডিও ট্রান্সমিশন জন্য ব্যবহার করা হচ্ছে। পরে আইফেল টাওয়ারে একটি টিভি অ্যান্টেনাও সংযোজন করা হয়েছে। পক্ষান্তরে প্যারিসের আইফেল টাওয়ার ইতিমধ্যে পার করল 127 বছর। এ টাওয়ার তৈরির সময় তেমন দৃষ্টি কাটতে পারেনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। শুরুতে এটি যেন একটি ধাতব বস্তুর চেয়ে খুব বেশি কিছু ছিল না। 1887 সালের 2 জানুয়ারি আইফেল টাওয়ার চালু হয়। কাল প্রবাহে এ আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারি নগরীর বিশেষ মর্যাদা এনে দিয়েছে। এ টাওয়ার বিশ্ববাসীর কাছে অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। টাওয়ার চালু হওয়ার পর শহরের মানুষ বিরক্ত হয়ে বলেছিলেন, প্যারিসের সৌন্দর্য নষ্ট হয়ে গেল। বিশিষ্টজনরা গর্জে উঠেছিলেন, এ যেন এক দৈত্য শহরের লজ্জা। এমনকি কমিটি গড়ে রীতিমতো আইফেল টাওয়ার হটাও আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি সেনাবাহিনী নাৎসিদের অপব্যবহার রুখতে টাওয়ারের অংশবিশেষ ভেঙে ফেলার কথা ভেবেছিল। তারপর হিটলার স্বয়ং আইফেল টাওয়ার ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন, যদিও তা অমান্য আয়রন দিয়ে নির্মিত হওয়ার কারণে টাওয়ারটি ধাতব পদার্থ বিভিন্ন ঋতুতে তাপমাত্রা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে পড়ছে। উষ্ণতার কারণে গ্রীষ্মকালে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সূর্যের তাপমাত্রা বাড়লে এর আকার বেড়ে যায় প্রায় 6.75 ইঞ্চি। ঝড়ো হাওয়ায় এটি সর্বোচ্চ 1.5 সেন্টিমিটার পর্যন্ত কাঁপতে পারে। প্রথম মহাযুদ্ধের সময় এই টাওয়ারটি বেতার তরঙ্গ সম্প্রচার করার কাজে ব্যবহৃত হয়েছিল। দ্বিতীয় মহাযুদ্ধের সময় প্যারিসের The moment has come. Let's see how beautiful is this. Wow! সেই জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে মিত্র বাহিনীর সৈন্যরা ফিরে আসার পরে সেটি আবার ঠিক করা হয়েছে। টাওয়ারটির সর্বোচ্চ তলায় একবার আগুনও লেগেছিল। 1909 সালে এর চূড়ায় বসানো হয় একটি বেতার। এতে এর উচ্চতা আরও 2075 মিটার 66 ফুট বেড়ে যায়। সেই থেকে আইফেল টাওয়ারকে বেতার তরঙ্গ প্রেরণের জন্য ব্যবহার করা হচ্ছে। এই বিস্ময়কর স্থাপত্যের মধ্যে 120টি অ্যান্টেনা রয়েছে। টাওয়ারটির একেবারে শীর্ষে ওঠার জন্য প্রায় 665টি ধাপ রয়েছে। অন্যথায় শীর্ষে ওঠার জন্য টাওয়ারটির মধ্যে স্থাপিত লিফট বা এলিভেটরও ব্যবহার করা যেতে পারে। আইফেল টাওয়ার তৈরির কাজ শুরু হয় 1887 সালে 2 জানুয়ারি, আর সব মিলিয়ে কাজ শেষ হয় 1889 সালের 3 মার্চ। এটি তৈরি করতে সময় লাগে সর্বমোট 2 বছর 2 মাস 5 দিন। তৈরিতে অবিরাম শ্রম দিয়েছেন 300 শ্রমিক। তারা 1803 টুকরো রড আয়রন ও 5 লাখ নাট বোল্ট সংযোজন করেন। নির্মাণ শেষে এর ওজন দাঁড়ায় প্রায় 100,000 টন এবং উচ্চতা 9.8425। এই টাওয়ারের নির্মাণ কাজটি সিভিল ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য শিল্পের ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করেছে। 2 একর জমি জুড়ে টাওয়ারটির চূড়া থেকে 7.5 কিলোমিটার পর্যন্ত এক নজরে দেখে নেওয়া যায়। 1889 সালে ফ্রেঞ্চ রেভলিউশন এর শতবার্ষিকী উপলক্ষে একটি বিশ্ব মেলার আয়োজন করা হয় এবং তার প্রবেশদ্বার হিসেবে টাওয়ারটি প্রায় 100,000 টন ওজন থেকে এই বিশাল নির্মাণকে আইফেল টাওয়ারে লিফটে বলতে আছি। সেকেন্ড ফ্লোরে উঠছি। সেকেন্ড ফ্লোর। বাবা ওটা ওইটা
যাবো তো দাঁড়া, টাইম হোক যাবো। অলিম্পিক্স গেমসের আসল আয়োজন করার পাশাপাশি প্যারালিম্পিক্সের আয়োজন করে প্যারিস। সেই অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্সের পতাকা এবার রাখতে চলেছে অলিম্পিক ছবি। প্রতি ক্রীড়াবিদের পদকজয়ীদের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে অলিম্পিক্স। এমনকি এর আগে কখনো দেখিনি এবার অভিনবত্ব আনতে চলেছে অলিম্পিক্স। আসন্ন অলিম্পিক্স গেমসের এই বিশেষ আমি এটা দিয়ে দেখছি কিন্তু কিছুই পাচ্ছি না। You guys are going off here. You wouldn't go. You miss out. You don't like that. বাগবাড়িটা দেখতে পাচ্ছি। তার জন্য স্পেসে যেতে হবে বাগবাড়ি দেখার জন্য। সৈয়দ মুজতবা আলীর লেখা একটা গল্প ডালপালা বাদ দিয়ে আপনাকে শোনাই। এক ভক্ত ইংরেজ প্যারিস গেছে বেড়াতে। কিছুতেই কাউকে কিছু জিজ্ঞেস করবে না, কারণ ফরাসি ভাষা জানে না, এবং অথবা অহংকারের জন্য ইংরেজি ছাড়া কিছুই বলবে না। ঘোরাঘুরিতে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে গেছে এক রেস্তোরাঁতে। মেনু এলো, ফরাসিতে ছাপা। আঙ্গুল দিয়ে দেখাল একটা পদ, এলো স্যুপ। তারপর কিছু নিচে আবারও আঙ্গুল দিয়ে টিপে দেখালো, আবারও এলো স্যুপ। সাহেবের জানা ছিল না ওই রেস্তোরাঁতে দুই ধরনের স্যুপ পাওয়া যায়। সাহেব ভ্যাবাচাকা খেয়ে লজ্জায় লাল হয়ে মেনুর শেষের দিকে একটা দর্শাল। ভাবল পুডিং জাতীয় কিছু নিশ্চয় আসবে। এবার এলো টুথপিক। আবার চাবুক চশমা তো ওইভাবে রাখা দিচ্ছি পে করতে হচ্ছে। তারই মধ্যে কিছু আইটেম, খাবারের কোয়ালিটি অসাধারণ।
আমি তো প্রথম দেখলাম পাপা।